কালকে ভোরবেলা আমি আর ঈশান দুজন মিলে টাইগার হিলে যাব। অ্যাকচুয়ালি ঈশানের টাইগার হিল দেখার অনেক দিনের ইচ্ছে ছিল, তো এই ট্রিপে বলেই ছিল যে ও টাইগার হিলে যাবে, আর আমিও কোনোদিন টাইগার হিলে যাইনি। তো কালকে ভোরবেলা 4:30-র সময় আমি আর ঈশান এখান থেকে বেরোবো। যাই না ভোরবেলা কি অবস্থা হবে, পুরো থরথর করে কাঁপতে কাঁপতে যাবো। তো আমরা ওয়েট করছি কতক্ষণে সানরাইজ হবে। ওটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অল টুগেদার। দিস ইজ দ্য বিউটিফুল সানরাইজ অফ মাই লাইফ। আমি যদি এখানে না আসতাম না, এটা মিস করে যেতাম। প্রচুর লোকজন এসছে টাইগার হিলে সানরাইজ দেখার জন্য। আস্তে আস্তে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটাও ক্লিয়ার হচ্ছে। ফাইনালি সফটি পেয়ে গেছি। কেভেন্টার্সের বাইরে বিশাল লাইন পড়েছে, শুধু বাইরে না ভেতরেও বিশাল লাইন পড়েছে। Hey everyone, welcome back to the channel. আমি শ্রাবন্তী। এখন বাজে রাত্রি 8:30। আমি আর ঈশান একটু মেলে যাচ্ছি। আমরা দুজনে ডিনার করতে যাচ্ছি। আরিয়ান আর ও ঠাম্মা রুমে আছে, তো ওদের ডিনারটা আমরা নিয়ে আসবো। বাইরে প্রচন্ড ঠান্ডা, কনকনে ঠান্ডা। সো চলো। আজকে আমরা নেপালে গেছিলাম। সো নেপালের ব্লগটা একটু আগে শেষ করলাম, এই ব্লগটা আবার নতুনভাবে স্টার্ট করলাম। ভীষণ ঠান্ডা, মুখ দিয়ে রীতিমতো ধোঁয়া বেরোচ্ছে। আমরা অ্যাকচুয়ালি ইচ্ছা করে একটু দেরি করে এসেছি, এই সময় একটু ভিড়টা কম থাকে মেলে। তো বাট আজকে দেখছি ভালোই লোকজন আছে। এখানে সোয়েটার, জ্যাকেট, শল সমস্ত কিছু বিক্রি করছে এবং প্রচন্ড ভিড়ও আছে, অনেকজন কেনাকাটি করছে। আর এদিকে দেখো স্ট্রিট ফুড স্টল, এখানেও ভীষণ ভিড় আছে। লাস্ট 3-4 দিন ধরে ভাবছি কেভেন্টার্সে আইসক্রিম খাবো, কিন্তু যখনই আসছি 8টা নাগাদ দেখছি কেভেন্টার্স বন্ধ হয়ে গেছে। আগেবারে এত তাড়াতাড়ি বন্ধ হয়নি, অনেকক্ষণই খোলা থাকতো রাত্রের দিকে, তো এবারে দেখছি খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। তো ভাবছি কালকে দুপুরবেলা আসবো, এসে কেভেন্টার্সে ডেফিনেটলি আইসক্রিমটা খাবো। আজকে আমি আর ঈশান ভেবেছিলাম এখানে যে ফিয়েস্টা রেস্টুরেন্টটা আছে ম্যালের মধ্যে, এখানে খাবো। বাট এখানে একটা প্রবলেম হচ্ছে, সব রেস্টুরেন্ট খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, তো এটা বন্ধ হয়ে গেছে। এটার অপোজিটে গোল্ডেন টিপস আছে, আমরা সেখানে গেলাম, সেটাও বন্ধ হয়ে গেছে। তো এখানে অ্যারা বাই বেলভিউ বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে আমরা যাচ্ছি, দেখি ওখানে যদি পাওয়া যায়, আদারওয়াইজ আমাদের অন্য কোথাও খেতে হবে। আজকে আমাদের ভাগ্যটাই খারাপ, ম্যালে যতগুলো রেস্টুরেন্ট আছে সব বন্ধ হয়ে গেছে। তো আমরা এখন স্ট্রিট ফুড স্টল থেকে খাবার নিচ্ছি, তো এটা দিয়েই আজকে আমাদের চালাতে হবে, বিকজ সমস্ত রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। বলে না ভাগ্যে না থাকলে কিছু হওয়ার নেই, আজকে আমাদের সাথে ওটাই হওয়ার ছিল। তো চলো ফটাফট মোমোটা নিয়ে ফিরে যাই হোটেলে, হোটেলে গিয়েই খেতে হবে। একটু ইন্টারাপ্ট করলাম, বাট আমি একদমই তোমাদের বেশিক্ষণ টাইম নেবো না। অ্যাকচুয়ালি আমি না অ্যামাজন থেকে আমার জন্য বেশ কয়েকটা কসমেটিক্স পারচেস করেছি, আর তোমরা তো জানোই আমি যখনই কিছু শপিং করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। সো চলো আগে তোমাদের ফাটাফাট দেখিয়ে দিই আমি অ্যামাজন থেকে কি কি পারচেস করেছি। এখন হ্যান্ড স্যানিটাইজার ভীষণ ইম্পর্টেন্ট, সো আমি আমার জন্য একটা হ্যান্ড স্যানিটাইজার পারচেস করেছি। আমি বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের অ্যারোমা থেরাপির এই হ্যান্ড স্যানিটাইজারটা পারচেস করেছি। এর মধ্যে আছে স্পিয়ারমিন্ট অয়েল অ্যান্ড ইউক্যালিপটাস অয়েল, স্মেলটা ভীষণই সুন্দর। এই ছোট সা হ্যান্ড স্যানিটাইজারটা তোমরা অন দ্য গো পকেটে বা ব্যাগে ইজিলি ক্যারি করতে পারবে। এটা লোরিয়ালের লিভ-ইন কন্ডিশনার, লোরিয়াল প্যারিস ড্রিমলেন্স নো হেয়ার কাট ক্রিম লিভ-ইন কন্ডিশনার। এর মধ্যে আছে ভেজিটাল কেরাটিন, ভাইটামিনস এন্ড ক্যাস্টর অয়েল। এটা স্প্লিট এন্ডস রিডিউস করতে হেল্প করে, ব্রেকেজ প্রিভেন্ট করে, আর চুলটা খুবই সফট এন্ড সিল্কি বানায়। এটা ম্যাক টুইক স্যাটেল লিপস্টিক ইন দ্য শেড 859। এটা একটা নিউড শেড। ম্যাক নিয়ে তো নতুন করে কিছুই বলার নেই, তোমরা সকলেই জানো ম্যাকের লিপস্টিক কতটা ভালো হয়, আর এই শেডটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট সেলিং শেড। এটা সুগার উইংম্যান ওয়াটারপ্রুফ আইলাইনার। এটা একটা জেড ব্ল্যাক আইলাইনার ইন দ্য শেড 01 আই উইল বি ব্ল্যাক। এই স্মাচ প্রুফ আইলাইনারটা আপ টু 12 আওয়ার্স লাস্ট করে। এটা সুগার ম্যাট লিপস্টিক ইন দ্য শেড 05 কোরাল ডাইলেমা, নাথিং এলস ম্যাটার লং ওয়্যার। এটা একটা ব্রাইট অরেঞ্জ শেড। এটা প্যারাবেন ফ্রি, ওয়াটার রেজিস্ট্যান্ট, প্রিমিয়াম ম্যাট লিপস্টিক। সুগারের লিপস্টিক ভীষণই ভালো হয় আর অনেকক্ষণ স্টে করে। এটা ইনিস্ট্রি স্পেশাল কেয়ার ফুড মাস্ক। আমরা যেরকম ফেস শীট মাস্ক অ্যাপ্লাই করি, এটাও হচ্ছে শীট মাস্ক ফর ফুড। ধরো আমাদের পায়ের স্কিনটা ভীষণই রাফ হয়ে গেছে আর আমাদের পেডিকিউর করতে যাওয়ার টাইম নেই, তো আমরা এই ফুড মাস্কটা বাড়িতে যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু অনেকটা পা নারিশড অ্যান্ড ময়শ্চারাইজড হয়ে যাবে। তো তার জন্য কি করতে হবে, আগে আমাদের পাটা ভালো করে ধুয়ে নিতে হবে,
তারপরে এই ফুড মাস্কটা অ্যাপ্লাই করতে হবে। তো 10 to 20 মিনিটস রাখার পর ফুড মাস্কটা আমরা রিমুভ করে নেব। রিমুভ করার পরে যে এক্সেস লিকুইডটা থাকবে সেটা আমরা হালকা হাতে মাসাজ করে নেব। তারপরেই দেখবে স্কিনটা কতটা সফট অ্যান্ড নারিশড হয়ে গেছে। এই ফুড মাস্কটার মধ্যে 7 ন্যাচারাল হার্বাল এক্সট্রাক্ট আছে টু রিহাইড্রেট ড্রাই অ্যান্ড সফটেন রাফ স্কিন। এতক্ষণ তোমরা যে প্রোডাক্টগুলো দেখলে এই প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেগুলো চেক করে নিও। এছাড়াও মাই হাউস স্টোর বলেও একটা লিংক থাকবে যেটা প্রেস করলে সবকটা প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে। আমরা হোটেলে ফিরে এসেছি, ফিরে এসে যে মোমোগুলো নিয়ে এলাম সেগুলো খেয়ে নিলাম। আর ঈশান এসে এখানে ভাত আর চিকেন কারি অর্ডার দিয়েছিল, সেটাও খেলো। তো এখন আমরা সবার জন্য হট গোলাপ জামুন অর্ডার করেছিলাম, সেগুলো এখন আসবে, সেগুলো আসার পরে খাবো। আর কালকে ভোরবেলা আমি আর ঈশান দুজন মিলে টাইগার হিলে যাব। অ্যাকচুয়ালি ঈশানের টাইগার হিল দেখার অনেক দিনের ইচ্ছে ছিল, তো এই ট্রিপে বলেই ছিল যে ও টাইগার হিলে যাবে। আর আমিও কোনোদিন টাইগার হিলে যাইনি। তো কালকে ভোরবেলা 4:30-র সময় আমি আর ঈশান এখান থেকে বেরোবো। যাই না ভোরবেলা কি অবস্থা হবে, পুরো থরথর করে কাঁপতে কাঁপতে যাবো। ঈশান ভাত আর চিকেন কারি অর্ডার দিয়েছিল, ওর ডিনার হয়ে গেল। আর এখানে দেখো গোলাপ জামুন অর্ডার দিয়েছিলাম, সেটা এসে গেছে, হট গোলাপ জামুন। গোলাপ জামুনটা বেশ ভালো খেলাম। তো কালকে টাইগার হিলে যাওয়ার জন্য ভোর 4টের সময় ঘুম থেকে উঠতে হবে, সেই জন্য আজকে তাড়াতাড়ি ঘুমোতেও যেতে হবে। তো আমি ভাবছি ঘুমোতে যাওয়ার আগে ড্রেসটা একেবারে রেডি করে যাব, যাতে কালকে ভোরবেলা উঠে ফাটাফাট ড্রেসটা পরে বেরিয়ে যেতে পারি। তো চলো আগে ড্রেসটা রেডি করে নিই। কালকের জন্য আমি হাইনেক সোয়েটার, লং জ্যাকেট আর গ্লাভসটা রেডি করে রেখেছি। আর আমি যে জিন্স আর টি শার্টটা পরে আছি এটা পরেই আমি শুয়ে পড়বো, যাতে সকালবেলা উঠে এগুলো ফাটাফাট পরে বেরিয়ে যেতে পারি। তো চলো, এখন অনেক রাত হয়ে গেছে, আবার কালকে ভোরবেলা কথা হবে। গুড নাইট। গুড মর্নিং। এখন বাজে ভোর 4:15। তো এখন আমরা রেডি হয়ে গেছি, বেরিয়ে যাচ্ছি। তোমরা তো জানোই, আমি তো বলেছিলাম টাইগার হিলে যাব। তো বাইরে প্রচন্ড ঠান্ডা। চলো, ড্রাইভার ফোন করেছিল, ফোন করে বললো 4:15-র মধ্যে বেরোতে হবে। 4:15-র মধ্যে না বেরোতে পারলে ওদিকে পার্কিং পাবো না, অনেকটা হেঁটে যেতে হবে টাইগার হিলে। তো এখন চটপট করে বেরিয়ে যাবো। তো চলো, রাস্তায় যেতে যেতে আবার কথা হবে। আমরা বেরিয়ে পড়েছি বাইরে ঘুরতে, আর আমাদের সামনে অনেকগুলো গাড়ি যাচ্ছে, দেখে বোঝাই যাচ্ছে ওরাও টাইগার হিলে যাচ্ছে। তো আমি যে প্রোটেকশনটা নিয়ে বেরিয়েছি, আপাতত খুব একটা ঠান্ডা লাগছে না। আমি জানি না টাইগার হিলে গিয়ে কি হবে, তোমাদের কিন্তু বলবো। টাইগার হিলে আমি ফার্স্ট টাইম যাচ্ছি, আমার আগে কখনো এক্সপিরিয়েন্স নেই। যদি প্রোটেকশনের জন্য তো ফাইনালি কাপড় জানি না, বাট যাই হোক খুবই এক্সাইটেড ফিল করছি যে ফার্স্ট টাইম টাইগার হিলে সানরাইজ দেখবো। সানরাইজের পর ওখানে কাঞ্চনজঙ্ঘাটা কেমন লাগে দেখতে, সমস্ত কিছু একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হবে। চলো, ওখানে গিয়ে আমার তোমাদের সাথে কথা হবে। এত ভোরবেলাতেও কত জ্যাম দেখো, সবাই টাইগার হিল যাচ্ছে। আমরা টাইগার হিলে চলে এসেছি। আর টাইগার হিল যাওয়ার পথে এখানে একটা বজরংবলীর মন্দির আছে, দেখতেই পাচ্ছ। তো এখানে আমরা বজরংবলীকে দর্শন করে তারপরে উপরে যাব। এখানে টুপি, কফি, চা সমস্ত কিছু বিক্রি করছে। দেখো পুরো ঘুটঘুটে অন্ধকার, কখন সানরাইজ হবে জানি না, এখনো আকাশে চাঁদ আছে। कॉफी खाबी? पी लो बेटा, अभी टाइम है। ठीक है, कॉफी दे दीजिए। हल्का सा है।
আমরা টাইগার হিল সানরাইজ অবজারভেটরিতে চলে এসেছি। আমরা হোটেল থেকে 4:20-তে বেরিয়েছিলাম আর এখানে আমরা 5টায় পৌঁছে গেছি। 40 মিনিট লেগেছে। তো গাড়ি যেখানে বজরংবলী মন্দিরটা তোমাদের দেখালাম ওখানে পার্কিং করেছে আর ওখান থেকে আমাদের 15 মিনিট হেঁটে আসতে হয়েছে। তারপরে আমরা এই জায়গাটা এসে পৌঁছেছি। তো এখন এখানে কফি নিয়ে নিলাম কেন কি সানরাইজ হতে দেরি আছে। এখন বাজে 5:30, 6:30টার সময় সানরাইজ হবে। তো কফিটা খেয়ে আমরা ওপরে ডেকে যাব কেন কি যত দেরি করব ভালো জায়গা পাবো না। আর এখানে সমস্ত উইন্টার ওয়্যার বিক্রি হচ্ছে, টুপি, মাফলার, গ্লাভস এগুলো সমস্ত কিছু বিক্রি হচ্ছে, বাট সোয়েটার নেই। আর এখানে সারা রাস্তা খালি কফি কফি কফি, প্রচুর কফি বিক্রি হচ্ছে এখানে। আর প্রচুর লোক এসছে, প্রচুর লোক, মানে আমাদের গাড়ি পার্কিংই পাচ্ছিল না। যত তাড়াতাড়ি আসবে তত উপরের দিকে গাড়ি পার্কিং পাবে। তো আমাদেরটা একটু দেরি হয়ে গেছে, তাও তো 4:30 বেরোনোর কথা ছিল, সে জায়গায় আমরা 10 মিনিট আগে বেরিয়েছি। তো সেই জন্য আমাদের বজরংবলী মন্দিরের ওখান থেকে এতটা হেঁটে আসতে হয়েছে। তো আমরা ওয়েট করছি কতক্ষণে সানরাইজ হবে। ওটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অল টুগেদার। তো চলো কফিটা খেয়ে নিয়ে ওপরে যাই। এখানে একটা কফির দাম নিয়েছে 20 টাকা। দেখো পরপর পরপর অনেকগুলো দোকান রয়েছে। ও এখানে শালও বিক্রি করছে। সো এটা হচ্ছে টাইগার হিল সানরাইজ অবজারভেটরি ডেক। প্রচুর লোক রয়েছে। উপরে অনেকেই বসে রয়েছে, এখানে বসার জায়গা রয়েছে উপরে। সানরাইজ হতে এখনো 30 মিনিট বাকি আছে। এদিকটা দেখছো, এদিকে সানরাইজ হবে আর এই সাইডে কাঞ্চনজঙ্ঘা আর মাউন্ট এভারেস্ট দেখা যাবে। ভীষণ এক্সাইটেড লাগছে। আর এখানে আমি ভেবেছিলাম প্রচন্ড ঠান্ডা হবে, শুনেছিলাম হাড় কাঁপানি ঠান্ডা হয়, বাট এখানে এসে দেখলাম বেরেবল ঠান্ডা। যদি ভালো মতো প্রোটেকশন নিয়ে আসো একেবারেই কষ্ট হবে না। ডিসেম্বরে যখন এতটা বেরেবল ঠান্ডা থাকে তখন অন্যান্য সময় আরো কতটা বেরেবল ঠান্ডা থাকে সেটা নিজেরাই বুঝে নাও। সো ভোরের আলো ফুটে গেছে আর কিছুক্ষণের মধ্যে সানরাইজও হয়ে যাবে। আর ওই পাশটা কি অসাধারণ লাগছে একবার দেখো। আস্তে আস্তে সানরাইজ হচ্ছে আর এদিকে মাউন্ট এভারেস্টের রেঞ্জটা পুরো দেখা যাচ্ছে। দারুণ একটা এক্সপিরিয়েন্স। সিরিয়াসলি আমি যদি এখানে না আসতাম না, এরকম অসাধারণ এক্সপিরিয়েন্সটা মিস করে যেতাম। থ্যাঙ্কস টু ঈশান, আমাকে জোর করেছিল বলেই আমি আসলাম। সানরাইজ হয়ে গেছে। আমরা এখানে 5টার সময় এসে পৌঁছেছিলাম, এখন বাজে 6:30। ডট 6:30তে সানরাইজ হয়েছে। দারুণ লাগছিল, এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। দিস ইজ দ্য বিউটিফুল সানরাইজ অফ মাই লাইফ। আমি যদি এখানে না আসতাম না এটা মিস করে যেতাম। থ্যাঙ্কস টু ঈশান, ও আমাকে জোর করেছিল বলেই আমি টাইগার হিলে এসেছিলাম আর এত সুন্দর সানরাইজটা আমি দেখতে পেলাম। তো আমি তোমাদের এটাই বলবো, তোমরা দার্জিলিং এ আসলে কখনো না কখনো ডেফিনেটলি একবার টাইগার হিলে এসো। এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, এটা কখনো মিস করো না। আর দেখতেই পাচ্ছ চারিদিকে লোকে লোকারণ্য, প্রচুর লোকজন এসছে টাইগার হিলে সানরাইজ দেখার জন্য। আস্তে আস্তে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটাও ক্লিয়ার হচ্ছে, মাঝে মাঝে আবার ঢেকেও যাচ্ছে। যখন কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা ক্লিয়ারলি দেখা যাবে তখন আমি তোমাদের দেখাবো। এখন আবার পুরো মেঘে ঢেকে যাচ্ছে, দেখতেই পাচ্ছ পুরো নিচে অব্দি মেঘ চলে এসেছে। কাঞ্চনজঙ্ঘা আবার আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে। এই দেখো কাঞ্চনজঙ্ঘা, মাঝে মাঝে রেঞ্জটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে, আবার এক্ষুনি ঝট করে মেঘে ঢেকে যাবে। কি লাগছে জাস্ট দেখো। এখানে সানরাইজ হয়ে গেছে আর সানলাইটটা গিয়ে কাঞ্চনজঙ্ঘার উপর পড়েছে, কি দারুণ লাগছে দেখো। দারুণ
দারুণ এক্সপিরিয়েন্স। টাইগার হিলে না আসলে এটা মিস করে যেতাম। এদিকে সানরাইজটা দেখলাম আর এদিকে সানলাইটটা গিয়ে কাঞ্চনজঙ্ঘার উপরে পড়ছে, অসাধারণ লাগছে। আর আমার এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আই হোপ তোমাদের খুব খুব ভালো লেগেছে। আমি এটাই রেকমেন্ড করবো তোমাদের, দার্জিলিংয়ে আসলে ডেফিনেটলি তোমরা টাইগার হিলে এসো। এইটা একটা लाइफ टाइम एक्सपीरियंस, এটা একদমই মিস করো না। टेलीस्कोप से देखने के लिए कितना चार्ज लेते हो आप लोग? 50 रुपीज। टाइम अनलिमिटेड है, आपको जितना मर्जी है उतना देख सकते हैं। আনলিমিটেড। দেখো কাঞ্চনজঙ্ঘাটা কি দারুণ লাগছে। তো এই অবজারভেটরি ডেকে এরকম টেলিস্কোপেরও ব্যবস্থা আছে, দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে টেলিস্কোপ রয়েছে। এই টেলিস্কোপ দিয়ে তোমরা কাঞ্চনজঙ্ঘা আর সানরাইজের টেলিস্কোপিক ভিউ এনজয় করতে পারবে। আর এটার জন্য 50 রুপিস নেবে, কোনো টাইম লিমিটেশন নেই, যতক্ষণ ইচ্ছে ততক্ষণ তোমরা এনজয় করতে পারবে। মন প্রাণ ভরে সানরাইজ দেখলাম, কাঞ্চনজঙ্ঘা দেখলাম। সো এবার ফিরে যাওয়ার পালা। এখানে যখন এসেছিলাম ক্রাউডটা তো তোমাদের দেখিয়েছিলাম, বিশাল ক্রাউড ছিল, হাজার হাজার লোক ছিল। তো এখন মোস্ট প্রবলি আমরা ছাড়া 50 জন মতো আছে, বাকি সবাই চলে গেছে। তো আমার না দেখার আশা মিটছে না, মনে হচ্ছে দেখেই যাই। এখান থেকে ফিরে যাওয়ার আগে অবজারভেটরি ডেকের একটা প্যান শট আমি তোমাদের দিয়ে দিচ্ছি, দেখে নাও, যাতে তোমরা বুঝতে পারো যে এই অবজারভেটরি ডেকটা কতটা এরিয়া নিয়ে। কাঞ্চনজঙ্ঘা এখন পুরো মেঘে ঢেকে গেছে। তো আমি এখন ফিরে যাচ্ছি, আর তোমাদের জন্য একটা টাইম ল্যাপস রইলো, তোমরা সেটা এনজয় করো। যখন আমরা টাইগার হিলে এসেছিলাম তখন 0 ডিগ্রি টেম্পারেচার ছিল, আর এখন 3 ডিগ্রি হয়ে গেছে। তো আমি এটাই বলবো তোমাদের, কখনো গুজবে কান দিও না যে টাইগার হিলে গিয়ে একদম থরথর করে কাঁপবে, ঠান্ডায় একদম পাগল পাগল অবস্থা হবে, একেবারেই নয়। আমিও সেটাই শুনেছিলাম, সেই জন্য আমি একেবারেই আসতে চাইছিলাম না। বাট এখানে এসে দেখলাম সেটা একদমই নয়। তোমরা যদি আমি যেটা করেছি, আমি একটা মোটা সোয়েটার পরেছি, একটা মোটা জ্যাকেট পরেছি, টুপি, গ্লাভস, তার সাথে একটা মোটা প্যান্ট পরেছি। তো তোমরা যদি এরকম ধরনের পরে আসো তাহলে ঠান্ডাটাকে কিন্তু বিট করতে পারবে এবং খুব এনজয় করতে পারবে। দেখো আমি বারবার বলছি, এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এরকমভাবে সানরাইজ দেখা আর সানলাইটটা গিয়ে কাঞ্চনজঙ্ঘার ওপরে পড়ছে, অসাধারণ অসাধারণ। কালকে রাত্রেবেলা তোমাদের বলেছিলাম না যে আমরা বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম কেভেন্টাসে আইসক্রিম খাবো, কিন্তু যখনই আসতাম তখনই দেখতাম, মানে 8টা নাগাদ আসতাম তখন দেখতাম বন্ধ হয়ে গেছে কেভেন্টাস। তো তোমাদের বলেছিলাম যে আজকে দুপুরে খাবো, তো আমরা দুপুরবেলা থাকবো না, আমরা ঘুরতে যাবো। তো সেই জন্য ভাবছি এখন কেভেন্টাসে যদি আইসক্রিমটা পাওয়া যায় তাহলে এখনই খেয়ে নেবো। আমরা কেভেন্টাসের কাছে চলেও এসেছি। কেভেন্টাসে আইসক্রিমের লোভ আর আমরা সামলাতে পারলাম না, সকাল সকাল চলে এসেছি। এখন বাজে সকাল 10টা, ভাবো সকাল 10টার সময় আমরা যাচ্ছি আইসক্রিম খেতে। কেভেন্টাসে ব্রেকফাস্টের লাইনটা জাস্ট দেখো। আইসক্রিমের জন্য কাউন্টার থেকে 40 রুপিস দিয়ে এরকম টোকেন কালেক্ট করতে হবে, তারপরে টোকেনটা নিয়ে গেলে আইসক্রিম পাওয়া যাবে। চলো এবার সফটিটা নিয়ে নিই।
ফাইনালি সফটি পেয়ে গেছি কেভেন্টার্সের বাইরে। বিশাল লাইন পড়েছে, শুধু বাইরে না ভেতরেও বিশাল লাইন পড়েছে। তো আমি সাইড দিয়ে গেলাম, কেন কি আমি তো ব্রেকফাস্ট করতে যাবো না, যারা ব্রেকফাস্ট করছে তাদের বিশাল লাইন এখন। তো আমি সাইড দিয়ে গেলাম, আইসক্রিমটা নিলাম, চলে এলাম। আইসক্রিমের জন্য কোনো লাইন নেই। আমার কেভেন্টার্সের সফটি খুব ভালো লাগে। যখন আমি দার্জিলিংয়ে আসি আমি কিন্তু মিস করি না কেভেন্টার্সের সফটি। আর ঠান্ডার মধ্যে ঠান্ডা খেলে কিন্তু কখনো ঠান্ডা লাগে না। ভাবছি একটু গ্লেনারিস থেকে কেক নেবো, তো দেখি কি করা যায়, যদি ভিড় না থাকে তবেই নেবো, দেখা যাক। কেভেন্টার্সে আইসক্রিম খেয়ে এখন আমি আর ঈশান এসেছি গ্লেনারিসে। এখানে আমরা একটু কেক নেব। অ্যাকচুয়ালি কালকে ভেবেছিলাম সন্ধ্যাবেলাতেই নেব, বাট প্রচণ্ড ভিড় ছিল, তো এখন সকালবেলা যাচ্ছি, হোপফুলি একটু খালি পাবো। আমরা এখানে কেক আর কুকিজ নেব। তো যাই হোক, অন্যান্য সময় যখনই আসি প্রচণ্ড ভিড় থাকে। সকালের দিকটা দেখলাম বেশ খালিই আছে। তো এখানে ট্রে দেখতে পাচ্ছ, এই ট্রেটা এখান থেকে কালেক্ট করতে হবে, তারপরে গিয়ে নিতে হবে সমস্ত জিনিসপত্র, তারপর বিলিং কাউন্টারে গিয়ে বিল করতে হবে। আমি এখানে দুটো মাফিন নিয়েছি, একটা প্লেন কেক নিয়েছি, আর এখানে বাটার কুকিজ নিয়েছি। তো চলো এবার বিল করে নিই। আমরা এখন হোটেলের দিকে ব্যাক করছি। তো এখান দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখছি যে এখানকার লোকাল লোকজনরা মাথার মধ্যে কত ভারী ভারী জিনিস বয়। তো আমি ভাবছিলাম বাবা এদের কত স্ট্যামিনা, ভগবান এদের কতটা শক্তিশালী বানিয়েছে। গ্যাস সিলিন্ডার ভর্তি, গ্যাস সিলিন্ডার, অত ভারী জিনিসটা মাথায় করে নিয়ে যাচ্ছে, একটা না সাথে তিনটে নিয়ে যাচ্ছে, বড় বড় কাঠ, মানে অনেক হেভি ওয়েটের জিনিস ওরা মাথায় করে নিয়ে যাচ্ছে। হ্যাটস অফ টু দেম। আজকে আমরা ভোর 4:20 বেরিয়েছিলাম, এখন বাজে 10:15, অলমোস্ট 6 ঘন্টা হয়ে গেল। এখন হোটেলে ব্যাক করছি। তো টাইগার হিলের এক্সপিরিয়েন্সটা তো দারুণ ছিল, আর টাইগার হিলে 2.5 ঘন্টা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না, খুবই ভালো লাগছিল। তো তারপর টাইগার হিল থেকে ব্যাক করে তোমরা তো দেখলেই, এখানে কেভেন্টার্সে আইসক্রিম খেলাম, তারপরে গ্লেনারিসে গেছিলাম, গ্লেনারিসে গিয়ে কেক নিলাম। তো বেশ ভালোই কিন্তু কাটলো ভোরবেলা থেকে এখন অবধি। সো এখন হোটেলে গিয়ে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আবার বেরোবো। আজকে আমাদের আরও কয়েকটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, বাট এই ব্লগটা আমি এখানেই এন্ড করবো। কেন কি যদি আবার এরপরে যেখানে ঘুরতে যাবো সেটাও যদি অ্যাড করি তাহলে কিন্তু ব্লগটা অনেক অনেক বড় হয়ে যাবে। তো আমি কোথায় ঘুরতে যাচ্ছি সেটা জানার জন্য তোমাদের নেক্সট ব্লগটা ডেফিনেটলি দেখতে হবে। সো চলো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর যারা আমার ব্লগ দেখছো এবার এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তাহলে চটপট সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।